সুবহানাল্লাহ তুমি দয়াময়। এই দুনিয়ায় তোমারই কথায়, তোমার ইশারায় জানি সবই হয়। ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময়। ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময়। ঝরনা ছুটে চলে তোমার নামে। গাজীপুর জেলা, এটা কোন থানা? কালীগঞ্জ থানার অন্তর্গত আসমতপুর কলেজ ময়দান হাফিজিয়া মাদ্রাসা এতিম খারাপ উদ্যোগেও মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক, আমাদের মালিক মহান রব্বুল ইজ্জত আল জালালের বুকের পবিত্র বাণী কোরআন কানি হাফিজে কোরআনদের মাথায় পাগড়ি অনুষ্ঠানের 3 দিনব্যাপী বাৎসরিক তাফসিলুল কোরআন মাহফিলের প্রথম দিবসে সম্মানিত সভাপতি জনাব খান মোহাম্মদ জাহাঙ্গীর বাবুল, সহ সভাপতি জনাব জাকারিয়া হাসান খান টিটু, প্রধান অতিথি এ জেলার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাহমুদ কে ফজলুল হক মিলন, মাননীয় সাবেক জাতীয় সংসদ সদস্য, সাবেককে 3বারে আগে এই 3বারে যারা তাদের সাবেক লিখবে, কারণ আপনাদেরকে আমরা ভোট দেই, আপনারা লিখতে পারবে সাবেক সেটা সত্য, সেটা লিখবে, নাই লিখবেন সাবেক ডাকাত। আমার এই যে 33 বছর বয়স, আমি 18 বছর থেকে যদি ভোট দিয়ে আরম্ভ করতাম 3বার ভোট দিতে পারতাম, একবারও পারা। তার মানে আমি যখন দিতে পারিনি কে জিনে পেরেছি। আর আমরা দেখলামই তো যে একবারে আপনারা 154 জন ভোট না করে ঘোষণা দিয়েছি, এরপরে দিনের ভোট রাতে করেছি। কি এগুলো কি বানানো কথা? সারা দুনিয়া যা। সুতরাং এইটা আমার মনে হয় আগামীতে কোনো অনুষ্ঠানে এই 3বারের যারা, তারা যেন অন্তত লিখবেন না যে সাবেক এমপি, সাবেক মন্ত্রী। এই শব্দটা অনেক দামি শব্দ, কেন লাগাবেন আন্দাজে? আমরা তো মানি না আপনাকে। নবীজি জানিয়েছেন ও ইমানের প্রতি আল্লাহ সব সময় নিজে লানত বর্ষণ করতে থাকে। আল্লাহ নিজে বরদোয়া করে যে ইমামের প্রতি সঙ্গত কারণে তার মুসল্লিরা নারাজ থাকে। এই ইমাম মানে শুধু মসজিদের ইমাম, এই ইমাম মানে বাংলাদেশে 1628টা চেয়ার আছে। এই ইমাম কথা বোঝে? 1628টা চেয়ার ছিল এই দেশে। যারা এই চেয়ারগুলোতে ছিল তারা আমাদের ইমাম, তারাই এই দেশ চালায়। সুতরাং ওই সমস্ত ইমামদের প্রতি এ দেশের মানুষ আমরা যারা, আমার মনে হয় 100 জনের প্রায় অন্তত 70 জন নারাজ ছিল। যেখানে ইমানের প্রতি একজন নারাজ হলেই তার ইমামতি করা ঠিক না, দায়িত্বে থাকা ঠিক না। আর আমরা 100 জনের 70 জনই নারাজ। জোর করে ইমামতি যতদিন করেছি ততদিন আল্লাহর বরদোয়া। এই জন্য আমরা এই শব্দটা চান্নার নামের আগে লিখতে চাই না, দেখতেও চাই না, যেহেতু উনি 3বারের আগের। এই জন্যে মাননীয় যা সাবেক সংসদ সদস্য কালীগঞ্জ গাজীপুর 5 আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজীপুর জেলা শাখা, আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া যেন দান করেন। বর্ণানি সম্মানিত উদ্বোধক জনাব আলহাজ বদরুল আলী খান। বরেণ্য অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব আকামা মোফাজ্জল মোর্শেদ, সাবেক চেয়ারম্যান জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ। এই সাবেক কি ওই সাবেক এটা কারণ চেয়ারম্যানও না ওগুলো। এরপরে উপস্থিত আছেন আলহাজ ইমাম উদ্দিন খান, জনাব হাবিবুর রহমান খান। যত আলেমের নাম আর অতিথির নাম দিয়েছে এমনি স্মরণ কর। আমরা অন্তত নামাজ যখন শুরু হবে তখন শেষ কর 1টা পর্যন্ত থাকবে, তো এখানে নামাজ পড়ে তারপরে বিদায় নেবে। আমরা তো
10টা 10 থেকে সে ছাদের ওপরে বসে আছে, হেলিকপ্টার না আসলে আবার কি কর? না 30-25 চাই হোক ওখানে না হলেও এটা আগে শেষ করো, তারপর ভাবলাম সেটা শেষ করে পরের দা না পাই দেব। মঞ্চে বসার সম্মানিত ব্যক্তিবর্গ, আমি গাজীপুর জেলাকে এমনিতেই বেশি ভালোবাসি, তো এই 2 দিন একটু মনটা খারাপ। আপনাদের এটা গাজীপুরের একটা অবৈধ মেয়েও উনি কি হুমকি দিয়েছেন দেখেননি? যে যারা আমাদেরকে চলাফেরা করতে দেয় না দিনে, তাদের রাতের ঘুম আমরা পেয়ে দিই। আপনি মানুষ, এতদিন তো বহু মানুষ আপনাকে ভালো মানুষ বলতো, আর আপনার চরিত্র এই, আপনি কি করেছেন তলে তলে সবাই জানিয়ে দেশে এই কথা বলে না। 5 তারিখের আগে বিএনপির যে সমাবেশে লাঠি সোটা নিয়ে খিচুড়ি রান্না করে গরু জবাই করে খাবার পাঠিয়ে এইটা যে ভঙ্গ করেছিলেন, তার ভেতরে আপনি আছেন। পালা চরিত্র মানুষ এখন জানি, আর ওদের চরিত্র সবারই একরকম। এই ছেলে একজনের বাড়ি হয়েছে কি মোসাম্মেল হক, অকর্মা মোসাম্মিল, চলে লোকটা কি কাজ করে, বেকার বেকারের একটা দায়িত্ব দিয়ে খালি টাকা। এই জন্যে এই 15.5 বছরে যারা এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, বাংলাদেশের টাকা যারা ভাতা নিয়েছেন টাকাও ফেরত দেন, তো আপনাদের কোনো মাপ নেই, ফকলা করে ফেলেছেন দেশটাকে একেবারে। যে সমস্ত সম্মানিত শব্দগুলো আছে আল্লাহ নিজে বানিয়েছেন, এই শব্দগুলো কিন্তু সেখানে সেখানে লাগানো যাবে, বিশেষ করে শহীদ, এই শব্দটা যেখানে সেখানে আজ আমরা লাগিয়ে দিই না। শহীদ জিয়া নামটা শুনলে আগে শহীদ চলে আসে। আমি এই গাবা শরীফে 16 সালে গিয়েছিলাম প্রথম, নিজে ছিলাম তো এই জন্য বলছি। ওই সময় দেখতে পেলাম কাবার ইমাম, এই যে মসজিদের নামিরা যেটা আছে আরাফাতের ময়দানের পাশে, এই জায়গায় উনি খুতবা দিচ্ছিলেন, হজের খুতবা। আমি নিজে এই কানে শুনলাম, উনি দোয়া করছিলেন আরবিতে, শহীদ জিয়াউর রহমান। এটা আরবিতে বলছিলেন, বাংলা এটা যে আল্লাহ তুমি তার ওপরে তোমার রহমতের ছায়াটা দিয়ে দাও। কেন এ দোয়া করলে? তার পরের যে আরবি শব্দগুলো তিনি বলছিলেন তার বাংলা অর্থ এটা, আপনারা তো আরবিগুলো বুঝবেন না, এই জন্য বলছি। উনি এই কারণে দোয়া করবেন যে এই যে আরাফাতের ময়দানে এখন লক্ষ লক্ষ মানুষ এই যে ছায়া পায়, এই লোকটার কারণ। উনি নিম গাছ লাগিয়েছিলেন, এই বাংলাদেশ থেকে নিয়ে নিম গাছ লাগিয়েছিলেন। সাজারাত জিয়া বলে ওই দেশের মানুষ, জিয়া গাছ বা সাদা বুজিয়া। ওনার আরবের দোয়ার সার্বভৌম বাংলা এইটা দাঁড়িয়েছে, আল্লাহ এই লক্ষ লক্ষ মানুষের মাথার উপরে এই উত্তপ্ত ময়দানে যিনি ছায়ার ব্যবস্থা করলে, তুমি তার মাথার উপরে তোমার রহমতের ছায়াটা দিয়ে দিয়ে। ওই দিন যে কত লক্ষ হাসি ছিল আরাফাতে, সবাই বলেছে হামিদ, যারা অন্তত বুঝেছে দোয়াটা। আর আমরা তো বলেছি, কারণ আমরা তো নিচেরাই ছায়া পেয়েছি। এই জন্য লোকটার নাম শুনবে দেখেন মানুষ আগে শহীদ বলে, কেউ এমনি জিয়া বলে, শহীদ জিয়া বলে। এই শব্দটা এত দামি আল্লাহর কাছে, কোরআনে কারিমে আল্লাহ 2 জায়গায় ধমক দিয়েছেন মানুষকে, মুখের ওপরে নোটিশ দিয়েছে। সূরা বাকারা 153 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন যারা শহীদ হয়েছে এদের বলবি না যে মরে গেছে, না, বালা হয়াউ ওয়ালাকিল্লা তাশউরু, এরা জীবিত, তখন টের পাও না। মানুষ মুখের পরে চিন্তা ভাবনা করতে পারে হৃদয় দিয়ে, যেহেতু ধারণা আসে মানুষের হৃদয়, যাদের হৃদয়ের উপরও আল্লাহ নির্দেশ দিয়েছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। এটা সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত, 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আল্লাহ বলেন ধারণা করবি, মুখ দিয়ে তো বলবি না কোনোদিন যে ওর মরে গেছে, না, শহীদ যারা এরা জীবিত, মুখ দিয়ে বলা যাবে না যে মরে গেছে, ধারণাও করা যাবে না মরে গেছে। বালা হায়াউন, তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইয়ারসাকু, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নিজে তাদেরকে রিজিক দেব। সুতরাং শহীদ জিয়া উনি কিন্তু সাধারণ না, সাধারণভাবে মারা গেছে,
আর নাম শুনলে মানুষ এই কথাটা এমনি বলে, আপনাকে কেন টাকা পয়সা দেয় যে বলেন তো শহীদ জিয়া, এমনি মুখ দিয়ে বলে ফেলে। কারণ শহীদ না হলে শব্দ আমরা বলতাম না। কই শেখ মুজিব কেউ তো মানুষ মেরে ফেলেছি, কেউ তো বলে না শহীদ মুজিব বলে। আমি আরো অনেককে শুনেছি যে না ওইভাবে মারা ঠিক হয়নি, অন্তত টুকরো টুকরো যা করেছি ওইভাবে মারা ঠিক হয়। ওই লোকটাকেও মেরে ফেলেছে, এনাকেও মেরে ফেলেছে। ওনার নামে আজ পর্যন্ত আমি শহীদ শেখ মুজিব কোনোদিন শুনি তো, সারা জীবন সেই ছোটবেলা থেকে শুনে আসছি এনার নামটা। যে কেউ বললে আগে বলে শহীদ জিয়া। আল্লাহ যেন শহীদ হিসাবে কিয়ামত পর্যন্ত তার কুদরতের খাবার তাকে খাওয়া। তার সন্তানটা মারা গেছে আরাফা। আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে যদি সত্যি মেরে ফেলা হয় যে কোনো কায়দায়, তাকেও শাহাদাতের মরণ দান করেন। তার ছেলেটাও কিন্তু সাধারণভাবে মরেনি, তাকে মেরে ফেলা হয়েছে। কি কথা বলেন না? আল্লামা সাইদিকে উনি এমনি মরেনি, ওনাকে মেরে ফেলা হয়েছে। এই জন্য মানুষ ওনার নাম শুনলে এখন আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি বলেন। বহু মানুষকে বিচারিকে এই কায়দায় আপনারা মেরে ফেলেছে। সত্যিই যারা ওই অপরাধী না, তাদেরকে যদি এভাবে মেরে ফেলে তারা তো শহীদ রয়েছে, যারা মারলে তাদের জন্য জান্নাত আরাম হয়ে গেছে। গোলাম মাওলা রনি আওয়ামী লীগের সাবেক এমপি, এর অবৈধ এমপি নাকি ও ভালো এমপি ছিল, ও জানিয়েছিল কাদের মোল্লা, আব্দুল কাদের মোল্লা শহীদ, এই লোকটার সাথে আমি জেলখানা ছিলাম। আর ওর নিজের বাড়িও মনোয়াখালী না, বাড়িও ফরিদপুরের এই সদরপুর না, বাড়ি ওখানে। এখানে ছোটবেলা থেকে মানুষ হয়েছিল। নিজে বলেছে যে আমি ছোটবেলায় এই লোকটার সাথে আমার নাহাদের সাথে মিশে দেখেছি, ইনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন, অথচ তার নামটা পরিবর্তন করে কসাই কাদের দিয়ে তাকে মেরে ফেলে। সে যেদিন ফাঁসি হবে তার স্ত্রী পিয়ারি বলে ডাকতো স্ত্রীকে, সে গিয়েছিল দেখা করার জন্য মাগরিবের পরে শেষ দেখা। যে দেখছে চা খাচ্ছে, কি গো তুমি এই অবেলায় চা খা? আজকে রোজা ছিলাম, শুনলাম যার 3 ঘন্টা পরে আমার ফাঁসি। আমি শেষ খাওয়া খেয়ে নিলাম দুনিয়ার, এ দুনিয়ার খাবার পর খেতে পারবো না, আমার আল্লাহর সাথে সাক্ষাতের সময় হয়ে গেছে। স্ত্রী লিখেছে, ওইটা এখনো ইন্টারনেটে ভাসতেছে। 3 ঘন্টা পরে যার ফাঁসি, সে সারাদিন রোজা রেখে ইফতারি করে চা খেয়ে নতুন পোশাক করে মনে হচ্ছে যে শ্বশুর বাড়ি। শুনতে যতটা সহজ মনে হচ্ছে, বিষয়টা অত সহজ। আপনাকে যদি শুধু বলিয়ে দেওয়া যায় যে আপনি 10 দিন পরে মরে যাবে, আমি এমনি বলতাম। তার মাত্র 3 ঘন্টা পরে সে জানছে যে আমি মরে যাব। কোন রকমের দুশ্চিন্তা শরীরের ভেতরে নেই, চেহারার ভেতরে কোনো ছাপ নেই, একেবারে মনে হচ্ছে উজ্জ্বল চেহারা নিয়ে মালিকের সাথে দেখা করতে যাচ্ছে। এই মানুষগুলোকে আপনারা মেরে ফেলবেন। সবচাইতে বড় আশ্চর্য, এখনো পর্যন্ত এরকম একটা মারাত্মক মানুষ, এই পৃথিবীর জন্য মারাত্মক মানুষ 6 জন, তার ভেতরে উনি এই শেখ হাসিনা। আমি নামটা ধরতেও ঘৃণা লাগে, এখনো কোনো অনুশোচনা আছে? সারা জীবন যা করেছে তো করেছে, অন্তত 24 সালে 2732 জন আমার মেরে ফেললে। আমি না মানলে ওগুলো পারতে, পালিয়েই যখন যাবেন, কয়দিন আগে চলে গেলে খুব কিছু হইতো, চলেও গেলেন অন্তত আমাদেরকে মেরেও গেলে। এদেশে এখন এমন ঋণ দিয়ে গেছেন, এখন কেউ জন্ম নিলে তার মাথার উপরে লাখ টাকার উপরে ঋণ। যাওয়ার সময় 14টা ব্রিফকেস নিয়ে গেছি, সব ছাই ভরাছি। বলেন পাইলটকে জিজ্ঞাসা করেছে ব্রিফকেস ইটুছে, বলছে হ্যাঁ চলো, কারোর সাথে কথা বলি। আমার দেশ পত্রিকায় সব আসতেছে, একটা কথা কারোর সাথে বলি। খাওয়া কাকুকে যে বলবে যে খাওয়া চলে গেলাম, তাও বল। আমার এতে নাম্বার জোগাড় করে বলতে পারত যে আমরা 3 বছর জেল খাটানো, বেকার চলে গেলাম, মাফ করে দিও, তাও বল। কার নম্বর? সুতরাং ওই মানুষটার বাবার নাম আমি শহীদ শুনি না, কিন্তু তারেক জিয়ার পিতার নাম শুনি শহীদ জিয়া। আল্লাহ যেন তাকে শাহাদাতের মর্যাদা করি। কার বেগম
তার ম্যাডাম বেগম খালেদা জিয়া অসুস্থ, তারা জানে। এরা আইন দেখাতো যে না, ওনার বিদেশে যাওয়া কোনো বৈধতা নেই। তো এখন বৈধতা হলো কি বলি? সবগুলো বানানো নিয়ম নীতিতে বিচার ব্যবস্থাকে পুরাটা কন্ট্রোল করতে হাসিনা একা। আমার ফাইলের ওপরে লাল দাগ দিয়েছে, আমার আর মামলা লগে বলেছিল যা যেন জামিন না পায়, একেবারে জামিনই দেয়নি, অথচ মামলা কিছুই না। যদি আমার সাজা লাগিয়ে দিত তাও 3 মাসের বেশি আমি জেলে থাকিনি, অথচ 3 বছর ফাঁসির কন্ডেম ছেলে আমাদের রেখে। আচ্ছা, টর্চার করেছে রিমান্ডে, আমার এমন কোনো জায়গা নেই চুল থেকে পা পর্যন্ত এক চুল হাঁকালে যেখানে টর্চার। শরীরে জামা কাপড় খোলা যায়, এই যে কণ্ঠ শরীর সব নষ্ট করে দিয়েছে শয়তান। এখন আয়না ঘর আবিষ্কার ভাই কত কিছু দেখা যাচ্ছে না। আমি নিজে রিমান্ডে দেখেছিলাম, এবার চেয়ারে বসিয়ে দেয়। এটা তো বৈদ্যুতিক চেয়ার দেখতে পাচ্ছেন, এখানে সব দিলে কাঁপে। আর আমার যে চেয়ারে নিয়ে যেত, চেয়ারে ভাবে বসিয়ে ইলিট দিয়ে আটকিয়ে দিত, পায়ের সাথে হাতের সাথে গলার সাথে। ওদের কাছে এমন মেশিন আছে হাতের আঙ্গুল আর পায়ের আঙ্গুলের সাথে মিল করা, ওটা নিজে আমি দেখেছি। ওরা এভাবে নিয়ে খালি টিপ দেন, একবারে আপনার 10টা আঙ্গুলের এই যে নখ খুলে যায়। শুধু নখ খুলে আসলে তো বাঁচা যায় না, ওর উপর আবার লবণ ছিটিয়ে। আর এই যে বসে আছে চেয়ারে, সব তো আটকানো, শুধু একবার সুইচ টিপবে 1 মিনিটে 120 বার ধরবে। আপনি 1 মিনিট পরে মনে হলো 3-4টি দুনিয়া দেখতে পাচ্ছে। এই ছিল এদের অবস্থান। উনি তো হালকা পাতলা দিয়েছে, আর আমি নিজে, উনি তো ছিল ওই বাস্তবে সব দেখে এসেছি, আমার উপরে ওগুলো গেছে। এখন আমার নিজের মনে হলো ভয় লাগে। সম্মানিত ভাইরা, আমরা এই সমস্ত অবস্থাগুলো সামনে দেখতে চাই। দুনিয়া যা হয়ে যায় যা কয় না, অন্তত আয়না ঘর যেন সামনে আর কেউ তৈরি করতে না পারে। মানুষ যখন অপরাধের সীমা ছাড়িয়ে যায় তখন তার অনুশোচনা বোধ আল্লাহ বন্ধ। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। সূরা আলে ইমরান 168 নম্বর আয়াতের শেষের অংশে আছে। যখন মানুষের মাপের বোঝা পরিপূর্ণ হয়ে যায় তখন ওর ভেতরে যে অপরাধবোধ কাজ করবে, একটু অনুশোচনা আসবে, ওইটা আর আসে না। আল্লাহ ওইটা তুলি নেয়। আমার মনে হয় ওনাদের অবস্থা এখন তার পাপের বোঝা একেবারে পাল্লা ভার হয়ে আরো বড়ি যাচ্ছে, অনুশোচনা করবে কি করি? এই জন্যে আমি নিজে টের পেয়ে আমার এখন ভয় লাগে, অনুশোচনা লাগে যে ওই মানুষগুলো এখনো পরিবর্তন হয় না, এটা তওবা করে না, এখনো পর্যন্ত বিদেশের মাটিতে বসে বসে সহমত চালাতে আছে। এই দেশে আবেগ নিয়ে কিছু হবে না ভাই। উগ্রপন্থী হিন্দু কিছু আছে, এরা যেহেতু ডোনাল্ড ট্রাম্প এসেছে, এরা টাকা পয়সা খরচ করে, আর এরা তো টাকা পয়সা কম মারেনি বাংলাদেশ থেকে। এদেশে জামাত বিএনপির কাছে কোনো টাকা আছে? টাকা তো সবাই শয়তানদের কাছে। এই টাকা পয়সা করে এখন লবিস্ট নিয়োগ করছে উগ্রপন্থী হিন্দু যারা আছে আমেরিকায়, এরা এই টাকাগুলো কাজে লাগিয়ে বাংলাদেশে একটা জঙ্গি রাষ্ট্রবাদে যাচ্ছে। ডক্টর ইউনূস এরকম কিছু করতে চাচ্ছে, এইরকম কথাগুলো ট্রাম্পকে বোঝা। আর এই যে জুমার দিন মানুষ নামাজ পড়ে বের হয়, ঈদে নামাজ পড়ে বের হবে, এগুলো সবই তুলে ওখানে পাঠাবে ট্রাম্পের কাছে। এই দেখেন কি আন্দোলন চলছে, সব মাথায় টুপি আর দাড়ি, আর ওরা তো দাড়ি টুপি দেখলে এমনি ভয় পায়। এর জন্য ষড়যন্ত্র কিন্তু খুব গভীরে। আর এদেশে এখনো পর্যন্ত বললাম না 1628টা চেয়ারে সবগুলো চালেন তো এখনো চাই। কি কথা বলে না কারো চালেন সংসদে গেছে, এখনো অনেক জালেম আছে। এই জন্যে তো পুলিশের সাবেক আইজি পেনজি কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে যে এখনো প্রশাসনে আমাদের 100 জনের 90 আছে, কোনো চিন্তা নেই, আমরা আবার চেষ্টা করছি ঘুরে দাঁড়া। এদেশের মানুষকে যদি হালকা পাতলা এদের বিবেক থাকে, জয়নুল আবদিন ফারুককে যেভাবে পিটিয়েছে, এটাকে মানুষ মনে করেছিল? তারা পশুর মতো পিটিয়েছে একজন হইফকে। একটা হইফকে যদি এভাবে পিটাতে পারে, আমাদের দকে তো পিটি মেরেছে। মানে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল দড়ি দিয়ে। কি করেছিলাম আমি? কি আপনি আপনার মেয়েকে তুলে নিয়ে গেছি? আমি সেরা করেছি? মার্ডার মামলার আসামি কোন কারণে? আমার কাছে অস্ত্র পেয়েছে। এসবগুলো হিংসার বশবর্তী। এই মানুষটার ভেতরে এত হিংসা, যার উপরে এই যে সুরঞ্জিত বাবু বলেছিল যে বাঘে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে ছাড়ে না।
আসল কথা খালেদা জিয়াকে ধরেছিল তো এই কারণে যেতে দেয়। এখন দেখেন ঠিক মতো গেছে, তো ম্যাডাম এখন সুস্থ। আবার যেন সুস্থ হয়ে দেশের মাটিতে ফিরে আসে, তার ছেলেটা অনেক দিন বাইরে, আল্লাহ যেন তাকেও ফিরিয়ে নিয়ে আসে। বলে না আমি বহুদিন তারেক জিয়া সাহেবের পিএস অপু ভাইয়ের সাথে ছিলাম 3 বছর একাধার। তার কাছ থেকে নিশা পেয়েছি ভোলার মতো না। এই জন্য বিভিন্ন অনুষ্ঠানে এবং তাহাজ্জুদের নামাজেও আল্লাহর এই বান্দার জন্য দোয়া করি মন থেকে, আল্লাহ অপু ভাইকে যেন সত্যি মাছ কইতে। সম্মানিত ভাইরা, আজকে আপনারা লিখে দিয়েছেন সূরা লোকমানের 2য় রুকু থেকে আমার আলোচনার বিষয়। এখানে দেখলাম প্রত্যেকের আলোচনা আলাদা আলাদা দিয়েছেন বিষয়গুলো। আমরা নির্ধারিত বিষয়ে কথা বলছি। এবার সূরা লোকমান কোন সূরা? এই পৃথিবীতে 3 জন মানুষকে আমার আল্লাহ সবচাইতে বেশি কালো বানিয়েছিলেন। এদের মতো কালো মানুষ দুনিয়ায় আসে না। 1 নম্বরে হযরতে লোকমান, 2 নম্বরে হযরতে বেলাল, 3 নম্বরে হযরতে মাহসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি কাছের মানুষ ছিলেন। এই 3 জন মানুষের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি হয়ে গেছে, চেহারার দিকে আল্লাহ তাকান না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়াতিকুম, অবশ্যই আল্লাহ তোমাদের চেহারার দিকে সম্পদের দিকে তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, আল্লাহ অবশ্যই তোমাদের চেহারার দিকে তাকান না, সম্পদের দিকে তাকান না। আল্লাহ তাকান শুধু তোমাদের কলবের দিকে। কার কলবটা কত পরিষ্কার আছে আল্লাহ এইটা দেখতে চান, আর কার নিয়ত শুদ্ধ আছে এইটা আল্লাহ দেখতে চান। যে 3 জনের নাম বললাম, হযরতে বেলাল, হযরতে মাহজা আর লোকমান, 3 জনের চেহারা ছিল কালো, অন্তর ছিল অক্তরে সাদা। আর সাদা অন্তরের মানুষগুলোকে আল্লাহ তার বানানো জান্নাত দান করবে, বা যেন আমাদের অন্তরকে ধবধবে সাদা বানিয়ে দেয় হযরতে বেলালের মতো। বলে না আমি লোকমান তিনি নবী ছিলেন না, একজন আল্লাহর বুজুর্গ বান্দা ছিলেন, অথচ কোরআনে কারিমে আল্লাহ 34টা আয়াত তার নামে নাযিল করেছে। ওইটা লোকমানের নামে আল্লাহ রাব্বুল আলামিন এমন তথ্য এই সূরার ভেতরে তুলে করলে কিয়ামত পর্যন্ত হয়তো আমরা থাকবো না, কিন্তু সূরা লোকমান থাকবে। আর 1400 বছর ধরে আলোচনা চলছে, মানুষ এখান থেকে অনেক শিক্ষাও নিচ্ছে। কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা সূরা লোকমান থেকে শিক্ষা নিতেই থাকে। কি করেছিলেন তিনি? আল্লাহ পাক এবার বর্ণনা দিচ্ছেন, আলা তাদাতাইনা লোকমানা হিকমাতা লিশকুরনিদা, অবশ্যই আমি আল্লাহ লোকমানকে জ্ঞান দিয়েছিলাম, হিকমত দিয়েছিলাম, আনিশকুর লিল্লাহ, আর বলেছিলাম যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। এখান থেকে শিক্ষা পাওয়া যায় যারা জ্ঞানী তারা আল্লাহর কাছে মাথা নত করে। ওইটাই আসল জ্ঞান, যে জ্ঞানী আল্লাহর কাছে মানুষকে ছোট করে দেয়। আর ওইটা জ্ঞান নয় যে জ্ঞানের কারণে মানুষ অহংকারী হয়ে যায়। আলিশ করলে কোন মানুষ যদি অমায়াসকর ফাইন্নামা আয়াসকরুলি নাফসি, কেউ যদি শুকরিয়া আদায় করে ছোট হয় আল্লাহর কাছে, সেই জন্য তার নিজের জন্য শুকরিয়া আদায় করে, তার নিজের জন্য ভালো করে। রব্বুল আলামিন সূরা রুমের ভেতরে 44 নম্বর আয়াতের শেষের দিকে এটা পাবে, ওমান আমিলা সলিহান ফালিআনফুসিহিম ইয়ামাহাত। কোন মানুষ যদি দুনিয়ায় ভালো কাজের আঞ্জাম দেয়, সৎ কাজ করে, নেক কাজ করে, সে যেন নিজের জন্য তার জান্নাতের আবাস তৈরি করে রাখে। করেন সওয়াব। এই জন্য আমরা যে জ্ঞানী এটার প্রমাণ হবে যদি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আমান কাফারা, কেউ যদি কুফরি করে, ফাইনাল্লাহা গনিয়্যুন হামিদ, আমার আল্লাহ পাকের কোনো ক্ষতি নেই, তিনি ছোট হবেন না, তার কোনো সমস্যাও নেই, কারণ তিনি ধনী, তিনি হামিদ, তিনি একদিকে প্রশংসিত আর একদিকে তিনি ধনী। আমরা আল্লাহর প্রশংসা না করলে তার ক্ষমতা কমে যাবে, বিষয়টা এরকম। বলেন শুকরিয়া আদায় করছি তো আমার নিজের উপকারার্থে, তার শুকরিয়া আদায় করবো আমার নিজের জন্যেই, কারণ যত বেশি শুকরিয়া আমার আমল নামায় থাকবে তত বেশি জান্নাতের ভেতরে আমার শান্তির নিবাস তৈরি হবে।
হযরত লোকমানের এখান থেকে তাহলে প্রথম শিক্ষা পেলাম কি, জ্ঞানী যারা হবে এই মানুষগুলো আল্লাহর কাছে ছোট হবে, এদের ভেতরে অহংকার জায়গা পাবে না। সুতরাং এই যে 15.5 বছর আমরা দেখেছি কি অহংকার নিয়ে তারা কথা বলতো, কি তাপক তাদের। সব চাইতে আমি বেশি এর আগে বসতাম না, আর রিমান্ডে 20 সাল থেকে বহুবার ওরা আমার রিমান্ডে নিয়ে গেছে। 20 থেকে 23-এর একেবারে ডিসেম্বরের 8 তারিখ পর্যন্ত এই 3টা বছর আমি দেখেছি এ মানুষগুলো যারা দায়িত্বে ছিল তাদের অহংকার কি, তাদের বড়ত্ব কি, কাউকে তারা মানুষই মনে করতো না। আমি যাই হই, কারেন্ট চলে গেল, একটু লাইনটা দেন। জেনারেটর আছে না? দেন তাড়াতাড়ি। ওখানে একজন বসিয়ে রাখতে পারেন। ঠিক আছে। এখানে কেউ নেই তো? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা এদিকে টাকা নাই, নামাজ বললাম এখানে পড়া হবে, বসে বসেন বসেন, নামাজ পড়ে যাও। ওরা 15-20 মিনিট পরে এখানে নামাজ পড়ে দেবো, বসি। বলেন তো, আমি যে রিমান্ডের কথা বললাম, আমি এমনি বলছি না যে এখনো পর্যন্ত অনেক জালেম কিন্তু ছাপাই গাচ্ছে যে আয়না ঘর কেন বানানো। আরে বানানো আমি নিজে দেখি, আপনার বানানো মানে আমাকে আপনি বানানো বলে বিশ্বাস করাতে পারবেন? আমি নিজে তোর ভিকটিম, নিজে সাক্ষী। আমার নামে যাই হোক, অন্তত একটা আলেম লেখা আছে না যে মুফতি আমির হামজা, এইটা দেখেও তো অন্তত একটু দয়া লাগার কথা। অথচ সেই কয়টায় দায়িত্বে ছিল দেখতাম, নাম দেখে আর ও তরসাও বাড়িয়ে দিত। জেল খারাপি তো যেহেতু আমার 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো, আমার বের হতে দিত না। সিসি ক্যামেরা দিয়ে রেখেছিল আমার আর গিয়াসউদ্দিন মাহমুদ, সেই 2টারে দিয়ে রাখবা সবসময়। ওরা আবারও মনিটরিং করে দেখতো উপর থেকে আমাদের সাথে কেউ কথা বলে কি। এক কারারক্ষী আসলো, নাম দেবদুল্লাহ। চিন্তা করলাম ও সামা তো আলেন চালের পিছনে বসে সারাদিন তো আমার তালা বাড়ি থাকে, একটু বলি যে একটা বই নিয়ে এসে দিন। বললাম যে একটা বই নিয়ে এসে দিতে পারে, সারাদিন বসে থাকে, কিছু নেই। ওটা ঠিক আছে, কালকে একটা বই নিয়ে এসে দেবো। বললাম বই নিয়ে এসে দিয়েছি বঙ্গবন্ধুর 8 খুঁজছিল। ও সাদা পেয়াত্তি কত বই না, ভালো বই নিয়ে আসতে। পরের সপ্তাহে বই নিয়ে এসে দিয়েছি বঙ্গবন্ধু চাইলে গেল। আমি গরম দিলাম যে আর বই পান না, কি বই নিয়ে আসে? ঠিক আছে, ভালো বই আমার কাছে আছে, লাইব্রেরি থেকে নিয়ে এসেছে বঙ্গবন্ধু সিন সফু। না, এসব বই না নিয়ে আপনাকে আমি তালিকা দিচ্ছি, এই বই নিয়েছে। কি বই চান আপনি? আমার ফাঁসি চাই, মতিয়ার রহমান রিংটন লেখা এই বই আছে, বছর এবার পড়তে নেই ওইটাই আসে। আমি মেজর ডালিম বলছি এই বইটা নিয়ে আসে। আরো কয়েকটা নাম ধরেছিলাম, একটা বইও নিয়ে এসে যাই। কয়েকদিন পরে দেখলাম এক কারারক্ষী পেয়েছি মুসলমান, দেখলাম এরে দিয়ে একটু কিছু বলতে। বললাম তো ভাই একটা তাফসির এনে দেন। আল্লাহর ইশারা 2টা তাফসির নিয়ে এসেছে চুরি করে। এটা হচ্ছে ফি জিলালিল করা আর তাফিহুল ফ। পৃথিবীতে তাফসিরের জাদতে 42টার উপরে আছে। সবচাইতে বেশি ভালোবাসি আমি এই 2টাকে, আর এই 2টাই আল্লাহকে নিয়ে গিয়েছি। আমি যেটা বলছিলাম, যে মানুষগুলো অন্তত আলেম দেখে, হাফেজ দেখে একটু নরম হওয়া, আর যে গালি গালাজ করলো রিমান্ডে, আমার মা বাপ তুলে তো দিয়েছে। এই জন্য এদের যে অহংকার একেবারে সীমা ছাড়িয়ে গিয়েছে, এরা আর সীমানার ভেতরে ছিল না। এই জন্য আল্লাহর আয়াত হচ্ছে ওয়ালাহুম আযাবুম মুহিন। এরা যখন সীমা ছাড়িয়ে চলে যায়, তখন আমি এদেরকে অপমানজনক শাস্তি দিই। কি অপমান করেছে আপনি টের পেয়েছে? সীমা ছাড়িয়েছিল, এই কারণে বলছি বহু মানুষের বাড়ি ঘর এরা ভেঙে দিয়েছে। আপনি সাতক্ষীরায় যান, চাঁপাইনবাবগঞ্জে যান, বুলডোজার দিয়ে বহু মানুষকে তারা বাড়ি ঘর মাটির সাথে মিশিয়ে দিয়েছে ক্ষমা করে থাকতে। এই জন্য আল্লাহ এখন আযাবুল বুলডোজার নাজিল করেছে। আযাবুল বুলডোজার নাজিল হয়েছিল না কয়দিন
আমার কুষ্টিয়ায় হানিফের বাড়ি একেবারে মানি চাপে নিশি। এবার রানমন্ডির 3200 এ যে গজব এসেছিল, কোন গজব? আযাবুল বুরগুজা। এখন প্রমাণ হচ্ছে বাড়িটা বঙ্গবন্ধু 1961 সালে, এটা খাস জমি। আপনি কেন এইভাবে বাড়ি করলেন? সুতরাং এ জমি যেন খাস ছিল, খাসি হয়ে যায়। এক কাপড়ে 40 বছর যে মহিলা বাস করলো এক বাড়িতে, তারে এক কাপড়ে আপনি বের করে দিলেন। সারা দুনিয়া ওই দিনকেই দিছে ম্যাডামের কান্না দেখি, কিন্তু ওনার মনে কোনো কান্না না, আরো ওই দিন অত হাসি এসেছে। আমার বক্তব্য দিয়েছে ওনারে আমি বের করে দেব, এই সিদ্ধান্ত আগেই নিয়েছিলাম। বলে নাউজুবিল্লাহ, এত হিংসা মানুষের ভেতরে তৈরি হয় কি করে? ওয়ালা ইয়াজরি মান্নাকুম শানাআন কওমিন। কোরআনে 2 জায়গা আল্লাহ এই কথাটাই, এক জায়গায় দিলে তো হয়ে যেত, 2 জায়গায় দিয়েছে সূরা মায়েদার ভেতরে। আল্লাহ বলেন, এই সাবধান, হিংসার বশবর্তী হয়ে কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো সমাজ, কোনো গোষ্ঠী, কোনো দল, কোনো দেশ, তার উপরে হিংসার বশবর্তী হয়ে ধ্বংস করে দিবা না। আর এইটাই করেছিল 15.5 বছর। হিংসার বশবর্তী হয়ে যার উপরে হিংসা ছিল তারই জিত করে দিয়েছে। আর সবচাইতে বেশি হিংসা করতে দেশের আলেমদের ওপরে। কি আলটা পাল্টা মামলা দিত আলেমদের। সারা জীবন যে লোকটা কোরআন প্রচার করে বেড়ালো তার নামে দিয়েছে ধর্ষণ মামলা। সাইদি সাহেবের সর্বশেষ মামলা ছিল ধর্ষণ মামলা। যে মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছিল, অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করেছে যে, মা আপনাকে কি আল্লামা সাইদি ধর্ষণ করেছে? বলছে সি হা। আপনার জন্ম কত সালে জন্ম আপনার? 1975 সালে। 1975 সালে আপনার জন্ম, আর উনি আপনাকে 1971 সালে ধর্ষণ করেছে। একে রুহের জগতে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছিল মাননীয় আদালতে পয়েন্টে টু লিখে, এর জন্ম 75-এ আর এটা ধর্ষণ করেছে 71-এ। এটা দুনিয়ায় না, রুহের জগৎ। ওই দিনই তো মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা। এই কথা বলেন না কেন? অথচ শয়তান যে ছিল বিচারপতি কালামানি, এটা বিচারপতি নামে একটা কলঙ্ক। আল্লামা সাইদির নাম ধরে বরদোয়া দিয়েছে যে আমার ইজ্জত নিয়ে যারা কানাঘুমি করলো, আল্লাহ যেন তাদেরকে বেইজ্জতি করে দুনিয়ায়। কলা পাতা শুয়েছে। কথা বলেন, গলায় গামছা দিয়ে টেনে এনেছিল একটা সুপ্রিম কোর্টের বিচারপতি। এমনকি ওর বিসিয়ে উড়ে গেছে। হ্যাঁ, ওর বিসি নেই। এই কয়েকদিন আগে গাজীপুর কাশিমপুর কারাগারের পেছনে আমার মাহফিল ছিল। কারারক্ষে শুনতে এসেছে, দেখা করে বললাম, কি হুজুর আপনি যে ঘরে ছিলেন ওই ঘরে ওই কালামানিকরে দেখেছি। কিন্তু একটা দুঃখের খবর আছে, কি ওর বিসি নেই। ওর বিসি টাকার দরকার, ও বিসি কি হবে? বহু বিসি দুনিয়ায় নষ্ট করেছে, ওর বিসি আল্লাহ এই কারণে উড়িয়ে দিয়েছে। এদের যার উপরে যতটুকু করেছে ভাই বলছিলেন না, অতটুকু আপনার জীবনে যাবে। মানুষকে আপনি এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিন, বুলডোজার দিয়ে ঘর ভাঙেন। এখন আপনারটা কেমন লাগছে এখন বলেন? এখন তো এই দেশে শুনছি যে এখন লং মার্চ শুরু হবে নাকি গোপালগঞ্জে। এদেশের কোনো চিহ্ন নাকি এদেশের জনগণ রাখতে চাচ্ছে না। এখন যদি সত্যি এটা শুরু হয়, যদিও এটা ঠিক হবে না, একজন মরে গেছে, যাক। শহীদ জিয়ার কবরটা পর্যন্ত তুলে দেওয়ার জন্য 15.5 বছর কত নাটক করেছিল না? এখন যদি ওই নাটক উল্টিয়ে আপনার উপরে আসে, বলে আর উস্কানিতে পা দেবেন না কেউ। অনেকে গোপালগঞ্জের মতো বিভিন্ন সময় উনি উস্কানি দেয় আর পা দেয়। দেখেছেন আর্মিরা কি পিটানো পিটাচ্ছে? ডেভিল হান্ট আরম্ভ করেছে শয়তানের খোঁজে। শয়তান যা পাচ্ছে একেবারে খোঁজ করে নিয়ে আসতেছে, আর পেছনে যে দিয়া দেখছে লাল হয়ে যাচ্ছে। গোপালগঞ্জে যে একবার দিয়েছিল না, উস্কানিতে পা দিয়ে ইউসের বিরুদ্ধে রেখেছিল, এমন দিয়া দিয়েছে আর্মিরা। ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে কেউ ঢাকায় আসলে 300 টাকা নেয়, বসে আসলে আর দাঁড়িয়ে আসলে 1000 টাকা। কি পিটানো পিটিয়েছে চিন্তা কর। এখানে আগামীতে আমি জানি ওনার মাথা খারাপ হয়ে গেছে, কারণ একটা গরু হারালেই মানুষের মাথা খারাপ হয়ে যায়। আর ওনার সাজানো বাগান শেষ হয়ে গেছি। কথা বলেন না কা? 100 সালে টার্গেট ছিল, সাজানো বাগান যে শেষ হয়ে গেছে, মাথা এখন খারাপ হয়ে গেছে। এই কারণে হয়তো উল্টা পাল্টা বকতেছে। ওনারে উল্টা পাল্টা বকা বকু, ওনার কথা অন্তত কান দেওয়ার দরকার নেই।
ওনার কথায় কান দিয়ে যদি আপনি নিজের ভবিষ্যৎ নষ্ট করে, আবার আজাবুল বুলডোজার নাজিল হয়েছিল, ডেভিল হান্ট নাজিল হয়েছে, এরপরে কিন্তু আবার আর একটা আজাব আসতেছি। এখানে আমরা যেন কারো উস্কানিতে পা দিয়ে দেশটাকে অস্থিতিশীল করতে চেষ্টা না করে। আল্লাহ তুমি আমাদের সম্মতি দাও, বলে না আমি। এরপরে হযরত লোকমানের নামটা আল্লাহ চিরন্তন করে দিয়েছেন দুনিয়ার মানুষের কাছে। এই কারণে এখানে এবার শিক্ষা দিয়েছে না, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াগযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। রব্বুল আলামিন বলেন, এই যে লোকমান নামে এই লোকটাকে আমি চিরন্তন করে দিয়েছি। কেন জানো? এ পৃথিবীর মানুষেরা, তোমরাও হয়তো 100 বছর পরে আর থাকবে না, কিন্তু তোমাদেরকে আমি চিরন্তন করে রাখতে পারি। কি করেছিলাম লোকমানকে? এবার তাকা। তিনি তার ছেলে তাকে ডাক দিয়ে বললেন, আমার কলিজার টুকরা, দুনিয়ায় চাই করো, শিরিক করবা না। কি করবা না? ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক আল্লাহর সাথে বড় জুলুম। আল্লাহ পাক বলেন, কথাটা আমার এত বেশি পছন্দ হয়েছে। লোকমান তার সন্তানকে পরিচয় করাচ্ছে আমি আল্লাহর সাথে, আর আমি আল্লাহ নিজে তামাম দুনিয়া সব সন্তানকে পরিচয় করিয়ে দিলাম মা বাবার সাথে। লোকমান যেহেতু বড় ছিলেন, সন্তানকে পরিচয় করিয়েছে কার সাথে? আর আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে লোকমানের সাথে তার সন্তান, শুধু না, কিয়ামত পর্যন্ত যত সন্তান দুনিয়ায় আসবে তাদের কাছে যে মা বাবা কি জিনিস সেটা আমি আল্লাহ নিজে বুঝিয়ে দিলাম। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহমি ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। হযরত লোকমান শুধু পরিচয় করিয়েছিল তার সন্তানটাকে আমার সাথে, আর আমি নিজে তামাম দুনিয়ার সব সন্তানকে পরিচয় করিয়ে দিলাম তাদের মা বাবার সাথে। পৃথিবীর সন্তানেরা, তোমরা কিন্তু মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, মা বাবার খিদমত করা, তাদের সাথে ভালো ব্যবহার করা ফরজ। মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার ইবাদত করা ফরজ না। ইবাদত হবে কার? আইন মানতে হবে কার? কিন্তু মা বাবার সেবা করা লাগবে। মা বাবার সেবা করা কিন্তু নফল না, এটা নামাজের মতো ফরজ। এটা হাজারো সন্তান আমরা এই পরিচয়টা অনেকে জানি না। মা বাবার দেখি কষ্ট, বিজ্ঞান এখন দেখাচ্ছে একটা মানুষ সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট সহ্য করতে পারে শুনবে, কিন্তু মা আমার মুখ দুনিয়ায় দেখাতে গিয়ে 57 ইউনিট কষ্ট সহ্য করেছে। এই পৃথিবীতে 57 ইউনিট কষ্ট সহ্য করা কোনো পুরুষ মানুষ নেই, আর হবেও না। কিন্তু মায়ের এই পেট থেকে আসার সময় যে যন্ত্রণাটা, 32টা নাড়ি একবারে ছিঁড়ে গেছে। 32টা নাড়ি একবারে ছিঁড়ে গেছে। বিজ্ঞান এখন এই কষ্টটা পরিমাপ করে জানিয়েছে, যেটা 57 ইউনিট পর্যন্ত কষ্ট মা সহ্য করে। এই জন্য আল্লাহ নিজের নামের পরেই মায়ের নাম দিয়েছেন। অথচ হাজারো সন্তানই এই বিষয়টা আমরা জানি না। মা বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে পর্যন্ত দেয়, আলাদা করে দেয়, বড় ভাইয়ের কাছে দিয়ে দেয়, এমনকি বৃদ্ধাশ্রমের কাজ। দুনিয়াতে যদি আপনি সম্মান চান, পৃথিবীর ময়দানে যদি মর্যাদাবান হতে চান, অর্ধ সম্পদের মালিক হতে চান, মাস্ট বি আপনাকে মা বাবার সেবা করা লাগবে, তাদের বাধ্যগত থাকা লাগবে। যদি আমরা অনেক সন্তান স্ত্রীর কারণে পারি না, এক কথা বলছে রেখা, অনেক বউ এমন আছে শুধু বারবার যেন কেন করতে থাকে যে বুড়ো বুড়িকে আলাদা করে দাও। আপনি নিজের মা বাবা অনেক পাতেন কথা বলতে। সম্মানিত মা বোনেরা, বিভিন্ন জায়গায় যারা বসে আছে, খালি নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না, শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করার ইবাদত। এক কথা বলে দেখা। আর আমি নিজে স্বামী, আল্লাহর কসম করে বলছি, আমি সব স্বামীর পক্ষ নিয়ে বলছি,
প্রত্যেকটা স্বামী আমরা চাই আমার স্ত্রী যেন আমার মা বাবার সাথে তার নিজের মা বাবার মতো আচরণ করে। সত্যিই কোনো বউ যদি স্বামীর মন 100 ভাগ দেখতে চান, সে যেন স্বামীর মা বাবার সাথে নিজের মেয়ের মতো হয়ে যায়। তাছাড়া জীবনও আপনি স্বামীর মোহ পাবেন না। হয়তো সামনাসামনি দেখানোর জন্য ভালো ব্যবহার করবে, তো ভেতরে ভেতরে ওই স্বামীটা মানসিক রোগী হয়ে যাবে। এরকম মানসিক রোগী ছেলে আমরা নেই, তারা আসেন দেখে হাত তোলেন তো, বুড়ো বড় হাত তোলা তো, আপনি বা কার সাথে আলাদা হোক। কয়েকদিন আগে আমি গিয়েছিলাম নীলফামার, ওখানে নিয়ে গেল একটা বৃদ্ধাশ্রম দেখতে, যে দেখি এই কোলে 25 জন মা, এই কোলে 25 জন বাবা বসে আছে, প্রত্যেকের চোখের ভেতরে টল টল করছে পানি। আমি 2 জনের সাথে কথা বললাম, একজন বলছে হুজুর আমার ছেলে বিসি, আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে। শুধু আমার বৌমার জ্ঞানের কারণে আমাদের কাছ 3 বছর দেখে গেছে। ওদের চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছে প্রতিটি মা বাবা স্মৃতাগুলো বলছে। আরে ভাই তাদের তো আমার মতো ছেলে আছে না? দেখেছে একটা ছেলে ডিসি, একটা ছেলে চালায়, অথচ তার মা বৃদ্ধাশ্রমে 3 বছর পড়ে আছে। ছেলেরা কখনো চায় না মা বাবাকে আলাদা করে দিতে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে, বাড়ি থেকে বের করে দিতে। এ তো বাধ্য হয় আমরা অনেকে বউ খাওয়াই, যদিও গাজীপুরে এরকম বউ নেই। সামানিতা মা বোনেরা, পুত্রবধূ যারা আছে তাদের হাতে পায়ে ধরে বলছে না, নামাজে রোজা রাখা, কালো বোরকা পরা জীবনেও আপনি জান্নাত দিতে পারেন। পারিবারিক জীবনে আমাদের চাই এই সংসারটা ঠিক রাখা, নিজের মা বাবার মতো মনে করবে। এখন যে জল্লাদ আছে, শাহজাহান জল্লাদের পরে ইলিয়াস, এই লোকটা কিন্তু শুধু মায়ের কারণে মাকে জিনিসপত্র দিলে বউ রাগ করত। একদিন বলছে আমি সাবধান করার জন্য সংশোধনের জন্য একটা চর দিলাম, ও সাময়িক চকরের মা বাবা মারার মাল্লা দিয়ে আমার জেনে এই যে 30 বছর আমার জেল, মানে ফাঁসির আসামি ছিলাম, এখন আমার 30 বছর জেল খাটা লাগবে, অন্তত 22 বছর তো ঢাকায় লাগবে। এই যে ফাঁসির দায়িত্ব পেয়েছি আমি, বলেন তো এই লোকটা কি খুব বড় অপরাধ? সে মা বাবাকে জিনিসপত্র দিত, তার বোনকে দিত, কিন্তু এই বউটা সহ্য করতে পারতো না। কি করলেন বউ? দুনিয়া থেকে আপনিও বিদায় নিয়ে চলে গেলেন, আরে স্বামীটাকে 30 বছর এখন জেল খাটাচ্ছে। মা বোনেরা, আমি আর বলতে পারলাম না কথা, এখন দেখা বেঁধে গেছি, যেহেতু ওনারা কানাতারি করছে, ওনাদের নির্ধারিত সময় তো আর একটা অনুষ্ঠান ধরা রাখবে। আমার আজকের অনুষ্ঠান আছে ওই যে দেওয়ান সালাউদ্দিন বাবু, ওনার সবারই ওখানে এমন যাওয়া লাগবে, উনিও বসে আছি। আগামীতে আবার আসলে রাতের বেলা আসবো আপনাদের কাছে, দিনের বেলা আসলে ক্যান্সেল হয়ে যায়। আজকে শিডিউলটা আসলে কুয়াশার কারণে সমস্যা হয়ে গেছে। আমি আবার আসলে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমার শরীফ দেন, আল্লাহ আগের অবস্থা ফিরিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, তোমার যে বান্দায় মাহফিলের আয়োজনে আঞ্জাম দিয়েছে, তার মা বাবার জন্য সে দোয়া চেয়েছি, মেহেরবানি করে তার মা বাবাকে মাফ কর। মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, আমাদের প্রধান অতিথি ফজলুল হক মিলন ভাই সহ যত মানুষ এখানে এসেছে, আল্লাহ আমাদের জীবনের অপরাধগুলো মাফ করে আমাদের ওই জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দাও রব্বুল আলামিন। আজকে অপু ভাইয়ের সাথে কথা বললাম, তিনি দোয়া চেয়েছে ম্যাডাম খালেদা জিয়া, তো ম্যাডাম খালেদাকে তুমি আবার সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও। তার সন্তানটাকে তুমি শহীদ হিসাবে কবুল করো, তার স্বামীকে তুমি শহীদ সিয়া হিসাবে সারা পৃথিবীতে পরিচিত করে দিয়েছো, তাকেও তুমি শাহাদাতের মর্যাদা দান করো রব্বুল আলামিন। জাহিদ ভাইয়ের মাধ্যমে ওরা এসেছি, তোমার ফয়সাল ভাইয়ের ফয়সাল বান্দা সহ শত মানুষ এখানে মাহফিলে খেদমত করেছি, যার যতটুকু সমর্থ সে কাছে লাগিয়েছে, তোমার রহমতার দিকে এগিয়ে দাও। মা বোনদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। আগামীতে অনুষ্ঠানটা আরও বড় করে কোরআনের প্রচার ও অঞ্জল করে নিয়ে সালিমরা এমন কোনো টর্চার নেই, আমার এই 3.5 হাত বডিরও ভয় করে না, শরীরটা ধ্বংস করে দিয়েছে। আল্লাহ এটা মারি দিব ফাহুয়া আসফেইন, আমি অসুস্থ হলে তুমি শেফা দাও। তোমাকে আমি আবার বলছি, আমার শরীরটা কণ্ঠকা ভিক্ষা দাও।
রব্বুল আলামিন এই মাদ্রাসাটা কোরআনের জন্য কিয়ামত পর্যন্ত কায়েম রাখবো। যারা হাফেজ হয়েছে কোরআনে কারিম সিনায় যেন মরণ পর্যন্ত রাখতে পারে। এলাকায় মাটির নিচে যত মানুষ আছে কোরআনের ইজ্জতে মাফ করলে। আমি সহ যারা অসুস্থ আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা নসিব করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।